আসসালামু আলাইকুম গাইস। আজকে দুপুরে কি রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। এখানে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করব, আর হলো আমি নদীর শাঁসরা মাছ রান্না করব। এখানে আমি ডালটা বসাই দিছি। ডালটা বেশ কিছুক্ষণ তো সিদ্ধ হওয়ার পরে আমি কেটে ধুয়ে রাখা পেঁপেটা দিয়ে দিছি। পেঁপে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, মরিচ, তারপরে লবণ, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়িটা দিয়ে ভালো করে করে নিয়েছি। পেঁপেটা গরম হওয়ার সেদ্ধ হওয়ার পরে আমি এখানে ডাল ঘটে নিলাম। এখানে আমি পেঁপেটা বাগার দিয়ে নিব ডালটা। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি শুকনো মরিচটা বেশ কিছুক্ষণ ধরে একটু লাল লাল করে ভেজে নিব। শুকনো মরিচটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, কারণ শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নিলে কি খেতে ভালো লাগে। তারপরে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে আমি একটু ভেজে নিব। ফোড়নের জন্য একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁপেতে আমি দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে তারপরে একটা বলক তুলে নেব। একটু ফোড়নের জন্য দিয়ে দেওয়ার পরে আমি এখানে কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিব। মিশানোর পরে আমি একটা বলক ওঠা হবে পর্যন্ত ওয়েট করবো। তারপরে ডালটা আমি নামিয়ে নিব। এই তো আমার ডাল ফাইনাল লোক। তারপরে আমি এখানে তরকারিটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দিব। স্বাদ মতন লবণ দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। লাল লাল হয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু ভেজে নেব, কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য। একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে ঝোল কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি হলুদ মরিচের গুঁড়িটা দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়িটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষাবো তরকারিটা তত ভালো লাগবে। এখানে আমি কষে নেব। কড়াইতে থেকে তেল ছেড়ে দিলে তারপর আমি কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। যতক্ষণ ধরে সবজির গায়ে মশলাটা ভালো করে না লাগে ততক্ষণ ধরে একটু কষে নেব। একটু সময় নিয়ে কষাবো, কারণ সময় নিয়ে কষালে কি সবজিটা হয়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পরে ঢাকনা খুলে নেব। খুলে নেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্তই। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর আমি ঢাকনা খুলে নেব। খুলে নিয়ে আমি এখানে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি একটু হালকা একটু কষাবো। মাছটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব মিশিয়ে। ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব যেন সবজির সাথে পুরোপুরি মিলে যায় মাছটা। ততক্ষণ ধরে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আমি পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব। আমি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন আমি পরিমাণ মতন ঝোলটা শুকিয়ে নিব। আর আমি তরকারিটা ঝোল রাখবো, মাখা মাখা ঝোল রাখবো। এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে সামান্য আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি গাও মাখা ঝোল করে নামিয়ে নেব। আমার রান্না ফাইনাল লুক। কেমন